Good morning. Good morning too. What's your name, please? Well, my name is MD Nafis Afraim Ivan, but my family, my neighbors, and my friends call me Ivan, so you can call me Ivan. Okay, got it. Thank you. So, এই যে একটা আনসার, হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি যে হোয়াটস ইউর নেম প্লিজ, আপনার নাম কি? তো এই কোয়েশনে আমরা আইএলটিএস এর স্পিকিং টেস্ট যখন নিতে যাই, বিশেষ করে মক টেস্ট এবং পার্সোনাল টেস্ট, তো সেই জায়গায় ক্যান্ডিডেটসরা এরকম করে কিন্তু আনসার লং করে দেয়। এখানে এক্সামিনারকে জিজ্ঞেস করছেন, জাস্ট এক্সামিনার জিজ্ঞেস করছেন হোয়াটস ইউর নেম প্লিজ, আপনার নামটা কি? তো সেই জায়গায় অনেক সময় আমরা কি বলি যে মাই ফুল নেম ইজ, ধরেন আমি যদি বলি মাই ফুল নেম ইজ মুস্তাফিজুর রহমান, ইউ ক্যান কল মি মুস্তাফিজ, তারপরে যে এক্সট্রা কথা যে মাই ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নেইবার্স কল মি, এটা। তো এখানে দেখেন কোয়েশন হচ্ছে জাস্ট যে আপনি আপনার নামটাই বলবেন, হোয়াটস ইউর নেম প্লিজ। তো উনি বলতে পারতেন যে মাই নেম ইজ নাফিস আফরাইম ইভান, ইউ ক্যান কল মি ইভান, দ্যাটস এনাফ। সো এই জায়গায় এক্সামিনার কিন্তু জিজ্ঞেস করে নাই যে আপনার রিলেটিভসরা আপনাকে কি বলে ডাকে, আপনার ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার্স কি বলে ডাকে, বা আপনার রিলেটিভসরা কি বলে আপনাকে ডাকে। তো আমরা হচ্ছে ডিরেক্টলি আনসারটা দিয়ে দিব যে আমার নাম হচ্ছে এটা, আপনি আমাকে এই নামে ডাকতে পারেন, দ্যাটস এনাফ। তো স্পিকিং টেস্ট শুরু করার আগেই যদি আমি আনসারগুলা অগোছালোভাবে দিয়ে দিই, তাহলে কিন্তু এক্সামিনার আমাকে মানে একটা এক্সামিনার ভিতরে নেগেটিভিটি চলে আসবে এবং উনি ভাববেন যে ক্যান্ডিডেটস হয়তো উনি তেমন বেশি এক্সপার্ট না। আমি জিজ্ঞেস করছি জাস্ট ওনার নাম কি, উনি বলতেছেন ওনার পরিবারের সদস্য সংখ্যা এই নামে ডাকেন, আত্মীয় স্বজনরা এই নামে ডাকেন, বা এই যে কি আছে নেইবার্স, প্রতিবেশীরা এই নামে ডাকেন। তো এতগুলো আনসার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই জায়গায় জাস্ট আপনার নাম বলবেন, ফুল নেম, তারপরে হচ্ছে আপনি আপনার নিকনেম বলে দিতে পারেন।